বন্ধুরা, আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে। আজকের অধ্যায় চতুর্থ, অভিব্যক্তি ও অভিযোজন। নাও শুরু করা যাক। এই অধ্যায় থেকে বিগত বছরে যেসব প্রশ্নাবলী এসেছিল তার মধ্যে 2024 সালে প্রথম। দেখি কি এসেছিল। 1 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ইকুয়াসের বৈশিষ্ট্য? ঘ নম্বর অ্যান্সার, অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত একটি মাত্র আঙ্গুল। নেক্সট, নিচের কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত? প্রাকৃতিক নির্বাচন। নেক্সট, উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটি কি? অ্যান্সার গ, ডিম্বাকার লোহিত রক্তকণিকা। নেক্সট, নিচের বাক্যটিতে উপযুক্ত আর কি শূন্যস্থান। পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হলো প্রকরণ। নেক্সট, সত্য মিথ্যা, নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। সত্য। নেক্সট, ক স্তম্ভ খ স্তম্ভ, গরম তরল স্যুপ বিজ্ঞানী হ্যালডেনের মতে বিভিন্ন জৈব যৌগ সমন্বিত উত্তপ্ত সমুদ্রের জল। নেক্সট, সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কি? লবণ গ্রন্থি দেহ থেকে অতিরিক্ত লবণ বের করে দিয়ে লবণের বিষক্রিয়া প্রতিরোধ করে। নেক্সট, কোনো সদ্য শিকার হওয়া বন্যপ্রাণীর মাংস খাওয়াকে কেন্দ্র করে কোনো বনাঞ্চলে প্রাণীদের মধ্যে কি কি সংগ্রাম দেখা যেতে পারে? নেক্সট, একটি রুই মাছ কীভাবে জলের উপর ভেসে ওঠে এবং জলের গভীরে ডুবে যায়? নেক্সট, জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উডের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থের নামের একটি তালিকা তৈরি করুন। এগুলো বড় কোশ্চেন। নেক্সট, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীগোষ্ঠীর হৃৎপিণ্ডের গঠনের তুলনামূলক আলোচনা করো। তুলনামূলক আলোচনা থেকে অভিব্যক্তি সংক্রান্ত কী কী তথ্য জানা যায়? ডারউইনের তত্ত্ব অনুসারে নিম্নলিখিত শব্দ দুটি ব্যাখ্যা করো। যোগ্যতমের উদ্বর্তন। খ নম্বর, প্রাকৃতিক নির্বাচন। নেক্সট, সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের অভিব্যক্তিগত তাৎপর্য উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। নেক্সট, পায়রার বায়ুথলির অভিযোজনগত তাৎপর্য কী কী? নেক্সট, 2023। 1 নম্বর, নিচের কোনটি ডারউইনের মতবাদের বক্তব্য নয়? অ্যান্সার ক, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। নেক্সট, সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো। ঘ নম্বর, উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন। নেক্সট, জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উডের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলো কি কি? খ নম্বর, জল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। নেক্সট, শূন্যস্থান, উটের রক্তে আরবিসির আকৃতি ড্যাশ হয় ও এটি অধিক মাত্রায় জল ক্ষয় সহন করতে পারে। ডিম্বাকার। নেক্সট, সত্য মিথ্যা, একটি বনে বিভিন্ন ধরনের বাঘেদের মধ্যে আন্তঃপ্রজাতি সংগ্রাম উভয়ই পরিলক্ষিত হতে পারে। মিথ্যা। নেক্সট, ডান দিক বাঁ দিক, ক স্তম্ভ খ স্তম্ভ। ঘোড়ার বিবর্তন, পায়ের আঙ্গুলের সংখ্যা হ্রাস। নেক্সট, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব? অ্যান্সার, বায়োজেনেটিক তত্ত্ব। নেক্সট, জীবের একটি সহজাত বৈশিষ্ট্য হলো অত্যধিক হারে বংশবৃদ্ধি করা। এর ফলে জীবের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। দুটি উদাহরণের সাহায্যে বক্তব্য দুটির যথার্থতা প্রমাণ করো। নেক্সট, কর্মী মৌমাছিরা খাদ্যের কোনো উৎসের সন্ধান পেলে কিভাবে মৌচাকের অন্যান্য কর্মী মৌমাছিদের কাছে সেই বার্তা আদান প্রদান করে? নেক্সট, প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো? নেক্সট, জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো।
হট ডাইলিউট স্যুপ কি? নেক্সট, একটি রেখাচিত্রের সাহায্যে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীর ক্রমটি নির্মাণ করো। শিম্পাঞ্জির সমস্যা সমাধান দক্ষতার দুটি উদাহরণ দাও। নেক্সট, 2020, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইন তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠা করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো। খ নম্বর, আন্তঃপ্রজাতি সংগ্রাম। নেক্সট, মিলার ও উড়ে তাদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতকগুলি প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন। সেগুলির মধ্যে কোনগুলি অ্যামাইনো অ্যাসিড ছিল তা শনাক্ত করো। গ্লাইসিন, অ্যালানিন। নেক্সট, নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো। খ নম্বর, অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো। নেক্সট, শূন্যস্থান, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষদের ড্যাশ নং আঙ্গুলের রূপান্তর। 3। নেক্সট, বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে। সত্য। নেক্সট, ক স্তম্ভ, খ স্তম্ভ, সমস্ত অঙ্গ গঠন এক কিন্তু কাজ ভিন্ন। নেক্সট, শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়? অ্যান্সার, শক্ত পাথর জাতীয় চাতালে বাদাম রেখে অন্য ভারী পাথর বা গাছের ডালের সাহায্যে বাদামের খোলা ভেঙে খায়। নেক্সট, প্রাকৃতিকভাবে শুধু বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ আছে এমন একটি পুকুরে বেশ কিছু তেলাপিয়া মাছ ছাড়া হলো। বেঁচে থাকতে গেলে ওই তেলাপিয়াদের যে ধরনের জীবন সংগ্রাম করতে হবে তা ভেবে লেখো। নেক্সট, বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলি যে ভূমিকা পালন করে তার তালিকা তৈরি করো। নেক্সট, গঠন ও কাজ, বিবর্তনের ধরন নির্দেশক। উপরোক্ত দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে সমবৃত্তীয় অঙ্গের ধারণাটি উপযুক্ত উদাহরণসহ প্রতিষ্ঠা করো। নেক্সট, প্রাণের উৎপত্তির পরে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী তীর চিহ্নের সাহায্যে ক্রমানুসারে দেখাও। অথবা ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত নিম্নলিখিত 3টি বিষয়ে আলোচনা করো। অত্যধিক হারে বংশবৃদ্ধি, প্রকরণের উদ্ভব, প্রাকৃতিক নির্বাচন, জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তনই হলো অভিযোজন। যে কোনো দুটি উদাহরণসহ বক্তব্যটির যথার্থ প্রমাণ করো। নেক্সট, 2019, নিচের কোন আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো। খ, ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম। নেক্সট, ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো। গ, অর্জিত গুণের বংশানুসরণ। নেক্সট, নিচের কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গির দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করো। মৌমাছি। নেক্সট, শূন্যস্থান, জীবন উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ ছিল কিন্তু বৃহৎ কলয়েড অণুর সমন্বয়। কুয়াশার ভেট। নেক্সট, সত্য মিথ্যা, ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে। সত্য। নেক্সট, ক খ স্তম্ভ, হট ডাইলিউট স্যুপ, হ্যালডেন। নেক্সট, সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? অপসারী বিবর্তন। নেক্সট, বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে। এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘ ছাড়া হলো। বেঁচে থাকতে গিয়ে এই বাঘেদের যে জীবন সংগ্রামে লিপ্ত হতে হবে তা ভেবে লেখো। নেক্সট, লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে কোনো দুটি অভিযোজনের বর্ণনা করো। নেক্সট, শিম্পাঞ্জিরা খাবার জন্য কিভাবে উই পোকা শিকার করে তা ব্যাখ্যা করো। নেক্সট, জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উড়ের পরীক্ষার সাহায্যে নির্ণয় করো। অথবা ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্যের
প্রধান দুটি বিষয় বর্ণনা করো। হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কীভাবে অভিব্যক্তি মতবাদের সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে। নেক্সট 2018 1 নম্বর, নিচের কোনটি একই খাদ্যের জন্য আন্তঃপ্রজাতির সংগ্রাম? পুকুরে রুই মাছেদের মধ্যে সংগ্রাম। নেক্সট, নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? পায়ের সব কটি আঙ্গুলের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি। নেক্সট, বিজ্ঞানীদের মতানুসারে পৃথিবীতে জীব সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল যেন সমুদ্রের জলে তপ্ত লঘুসূপ। নেক্সট, ড্যাশ বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উদ্ভব ঘটে? অ্যান্সার অপসারী। নেক্সট, সত্য মিথ্যা। ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে। সত্য। নেক্সট, ক খ স্তম্ভ। কুয়াশার ভেট বৃহৎ কলয়েড সমন্বয়। নেক্সট, লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। লবণ সহনের জন্য সুন্দরী গাছের পাতায় লবণ গ্রন্থি বর্তমান। নেক্সট, পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব কী কী? নেক্সট, মানবদেহের মেরুদণ্ড ও খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। নেক্সট, ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। নেক্সট, উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার সঙ্গে এদের লোহিত রক্তকণিকার বিশেষ চরিত্রটি কীভাবে সম্পর্কযুক্ত? খাদ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধে শিম্পাঞ্জিদের বুদ্ধিমত্তার সমস্যা সমাধানের উদাহরণ দাও। নেক্সট, একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ডারউইন প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি ব্যাখ্যা করো। নেক্সট, রুই মাছের জলজ অভিযোজন পটকার ভূমিকা কী কী? জলজ অভিযোজনে পটকার ভূমিকা কী কী? নেক্সট, 2017 পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশের যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো অক্সিজেন। নেক্সট, সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য হলো উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই। নেক্সট, নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়? রেটিয়া মিরাবিলিয়া। নেক্সট, ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হল ইওহিপ্পাস। নেক্সট, সত্য মিথ্যা। প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হল ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য। সত্য। নেক্সট, ক খ স্তম্ভ। বাদুড় ও পাখির ডানা সমস্ত অঙ্গ। আসলে এগুলো এইখানে উত্তর দেওয়া একেবারে, হ্যাঁ, তোমরা একটু দেখে নিও। নেক্সট, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। নেক্সট, অ্যান্সার বাষ্পমোচন রোধের উদ্দেশ্যে ক্যাকটাসের পাতায় কাঁটায় রূপান্তরিত হয়েছে। নেক্সট, জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উবের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়াগুলির এবং উৎপন্ন একটি জৈব যৌগের নাম লেখো। নেক্সট, ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে। নেক্সট, সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কীভাবে রেচিত করে? নেক্সট, যে দুটি অন্তর্গঠনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তিমির ফ্লিপার আর পাখির ডানাকে সমস্ত অঙ্গ বলে বিবেচনা করা হয়ে তা উল্লেখ করো। তাই একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কীভাবে খাদ্য উৎসের সন্ধান ও অবস্থান জানে? অথবা অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি একটি পর্যায় চিত্রের মাধ্যমে দেখা। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। এই ভিডিওয় দেওয়া প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো খুব ভালো করে পড়বে এবং নোটস তৈরি করবে এবং ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝেও শেয়ার করবে। আবারও সকলকে ধন্যবাদ।